দেখেন এগুলি হলো পিটুনিয়া গাছ। ১ম টিপে আমার কিছু গাছ যেগুলি বসানো হয়ে গেছে সেগুলিতে ফুল চলে এসছে অলরেডি। এগুলো হলো 2nd টিপের গাছ আরকি। তো এই গাছগুলিকে কিভাবে একটু বড় করা যায় খুব দ্রুত, কিভাবে পরিচর্যা করবেন আমি সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে বলছি। ১মেই বলি ওপেন সানলাইটে এই গাছগুলিকে রাখতে হবে সকাল থেকে বিকাল পর্যন্ত যাতে রোদ্দুর পায়। ২য় টিপসটি হলো এই গাছের জল কিন্তু মেইনটেইন করে দিতে হবে। মানে মাটির মধ্যে একটা ময়েশ্চারাইজ ভাবটাও কিন্তু বজায় রাখতে হবে। মাটি শুকিয়ে যেন না যায় তাহলে কিন্তু গাছ ঝিমিয়ে পড়বে। গাছ একটা তখন বৃদ্ধি কমে যাবে গাছের আরকি। টিপস নাম্বার 3 এই গাছকে কিন্তু পিঞ্চিং চালিয়ে যেতে হবে এখনো। যার ফলে দেখেন একটা গাছে কিন্তু ৪টে ৫টা করে ব্রাঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে। আবারও আমি পুনরায় আবার পিঞ্চিং চালিয়ে গাছটাকে বেশ পুরো ঝাঁকড়া করে তুলতে পারবো আশা করছি। তো আপনারাও কিন্তু এরকম পিঞ্চিং চালিয়ে যাবেন। টিপস নাম্বার 4 এই গাছে কি খাবার দেবেন এখন? দেখুন এখন যেহেতু গাছ বড় হচ্ছে সেজন্য এই গাছে কিন্তু একটু গাঢ় করে আরকি খোল ভেজানো জল দিতে হবে। তার পাশাপাশি কিন্তু একটু ডিএপি টাও আরকি দিয়ে যেতে হবে। এছাড়াও আপনারা সমরেশীয় সুফলা খাবারটাও আপনারা দিতে পারেন। যেটা ১৯-১৯-১৯ নামে পরিচিত সেটাও দিতে পারেন। দেখবেন গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে। টিপস নাম্বার 5 এই গাছে কিন্তু একটু অনুখাদ্য এখন দিতে হবে। এ আমি করেছি কি ১ লিটার জলে আইসক্রিমের চামচে ১ চামচ মতো নিয়ে আমি সম্পূর্ণ গাছগুলিকে পুরো স্নান করিয়ে দিই। যার ফলে কিন্তু গাছের পাতাগুলি দেখেন সবুজ রয়েছে। টিপস নাম্বার 6 এই গাছে কিন্তু এখন একটু কীটনাশক দিতে হবে। যার ফলে কিন্তু গাছে কিন্তু কোনো রকমের দেখেন কীটপতঙ্গের আক্রমণ কিন্তু হবে না। আমি করছি কি কাকা এবং কনফিডার এই দুটো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সাইক্লোহেক্স আমি ইউজ করছি ১ লিটার জলে ২ ml ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি সম্পূর্ণ গাছগুলিকে স্নান করিয়ে দিই। যার ফলে কিন্তু গাছগুলি এখন সুরক্ষিত রয়েছে। কোনো রকমের রোগ পোকামাকড় কিন্তু আক্রমণ হয়নি এই গাছগুলিতে। তো আপনারাও এভাবে পরিচর্যা করুন দেখবেন ভালো ফুল পাবেন আপনারাও।